আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো আজকে আমি কোন টপিক নিয়ে আসছি অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেআউট সেটআপ দিতে পারবেন। নিজের হাতের মোবাইল দিয়ে নিজে দিতে পারবেন, কারো কাছে যাইতে হইব না, কারো কাউকে তেল মারতে হইব না। তো আপনারা কি করবেন, নিজেই দিতে পারবেন। তো বেশি বকবক করব না, তো চলে যাচ্ছি মূল কাজে। লেটস গো। তো দেখুন আমার পাশে স্ক্রিন শেয়ারটি আছে, এখানে আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে ফেসবুক পেআউটটা সঠিকভাবে দিতে পারবেন। ও আরেকটা কথা, 2025 সালে এসে যারা কন্টেন্ট মনিটাইজেশন অনেকেরই আছে, এই কন্টেন্ট মনিটাইজ সেট আপ পেয়েছেন কিন্তু পেআউট সেট আপ পান নাই। তো ঠিক এরকম একটা আইডি আমি অনেক আগেই কন্টেন্ট মনিটাইজ সেট আপ দিয়ে দিছিলাম। এই যে দেখেন, কন্টেন্ট মনিটাইজ সেট আপ দিয়ে দিছিলাম, কিন্তু এখন প্রায় 2-3 মাস পরে পে আউটটা আসছে। তো এই পে আউটটা এখন আমি সেট আপ দিব। তো দেখুন বন্ধুরা, পে আউটটা কিভাবে আমি সেট আপ দিই। তো এই যে দেখুন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে ট্যাপ করতে হবে। তো কন্টিনিউতে চাপ দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তো এই ঘরগুলো আপনাদের কি করতে হবে, পূরণ করতে হবে। অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড অনুসারে পূরণ করতে হবে। তো আমি এগুলা এনআইডি কার্ড অনুসারে পূরণ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি অলরেডি কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু আমি ফিল আপ করে নিচ্ছি। তো ফিল আপ করে তারপরে নেক্সটে চাপ দিবেন। তো নেক্সটে চাপ দেওয়ার পরে পরবর্তী ধাপ চলে আসছে। দেখুন এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, কান্ট্রি বাংলাদেশে থাকবে। তো আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকে কি করে, এই যে বিজনেস টাইপ আছে, বিজনেস টাইপে গিয়ে কিন্তু ভুল করে। তো এখানে গিয়ে অনেকে পার্টনারশিপ দিয়ে কর্পোরেশন, প্রাইভেট কর্পোরেশন এগুলা দিয়ে দেয়। তো আপনারা কোন সময় এই জায়গাটায় গিয়ে ভুল করবেন না, না করে এই যে উপরে যে আছে প্রথমে যে অপশনটা ইন্ডিভিজুয়াল সলি, এটা আপনারা দিয়ে দিবেন। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে আমি এই যে নেক্সট আছে নিচে, নেক্সটে চাপ দিচ্ছি। তো নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আমি কি কি ফিল আপ করছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট। এখন এখানে আছে আপনার প্রাইমারি অ্যাড্রেস। এই যে ঘরটা আছে যে প্রাইমারি অ্যাড্রেস, এখানে আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিবেন। আর এই জায়গা সিটিটা দিবেন। স্টেট প্রোভাইড, জিপ, পোস্টাল কোড, আমাদের ফোন নাম্বার, ইমেল, আর এই যে ট্যাক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো সবগুলা ফিল আপ করে, তো বন্ধুরা এই এই যে স্টেপটা আছে এখানে সবগুলা স্টেপ ফিল আপ করে আমি দর্শক দেখুন, আমি এই ইন্টারফেসটি অলরেডি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো আপনারাও সঠিক মতো আপনাদের এনআইডি কার্ড অনুসারে এটা ফুলফিল করে নেবেন। তো ফুলফিল করে নেওয়ার পরে দেখুন এখানে যা কিছু আছে, এই যে নাম্বার, এই যে নাম, বার্থ ডেট, সঠিক অ্যাড্রেস, এবার সিটি, যা কিছু আছে সবকিছু ঠিকঠাক মতো ফুলফিল করে তারপরে এই যে টিক মার্কটা আছে এটা তুলে দিবেন। টিক মার্কটা তুলে দিয়ে এই নেক্সট স্টেপে যাবেন। তো নেক্সটে যাওয়ার পর এখন দেখুন আপনার কিন্তু ব্যাংকটা অ্যাড করার জন্য বলতেছে। তো আপনি ব্যাংক অ্যাড করার জন্য কি করবেন, ব্যাংক অ্যাড করার জন্য এই যে দেখুন এখানে এই যে ম্যানুয়ালি যে ব্যাংক অ্যাকাউন্ট, এটাতে ট্যাপ দিবেন। এটা ট্যাপ দিয়ে তারপরে এই যে লিঙ্ক পে আউট মেথড, এখানে চাপ দিবেন। তো ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টে আসার পরে দেখুন আপনার এখানে এই যে সুইফট কোড, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাংকে থেকে সুইফট কোডটা বসিয়ে নেবেন। তাদেরকে বললে সুইফট কোড কিন্তু দিয়ে দিবে। তো আমি সুইফট কোডটা দিয়ে দিচ্ছি। অবশ্যই সুইফট কোডটা কিন্তু সবগুলো বড় হাতের হবে। তো সুইফট কোডটা দিয়ে দিলাম। সুইফট কোড আমি ইসলামী ব্যাংকটা দিয়ে দিয়েছি। এখন নিচে ব্যাংক নাম্বারটা দিয়ে দিব। তো আমি এটা দেখেন অলরেডি ফুলফিল করে নিলাম।
তো এখানে সুইপ করে দিয়ে দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলাম, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। আপনারাও কিন্তু সঠিকভাবে ব্যাংক নাম্বারটা বসাবেন, যদি ভুল হয় তাহলে কিন্তু টাকা আপনার কখনো এই ব্যাংকে আসবে না। তো সবগুলো ফিল করার পরে দেখেন লিঙ্ক পে আউট মেথড, এখানে চাপ দিব। তো বন্ধুরা এখানে হচ্ছে আমাদের মূল কাজ, যে ট্যাক্স ইনফরমেশনের যে তথ্যগুলো এগুলা দিতে হবে। দেখুন অ্যাড ইওর ট্যাক্স ইনফো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের কমপ্লিট করতেই হবে। তো আমরা এটা কমপ্লিট করার জন্য অ্যাড ট্যাক্স এ চাপ দিব। গাইস, আমি যে ফেসবুক অ্যাকাউন্টে ব্যাংক সেটআপটা দিচ্ছি, সেই ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার আর পাসওয়ার্ডটা চাইতেছে, আমাকে লগ ইন করার কথা বলতেছে, তো আমি লগ ইনটা করে নিচ্ছি। তো গাইস, ফেসবুকটা লগ ইন করার পরে এই যে দেখুন কন্টিনিউ অ্যাজ নীলিমা, যে আমার আইডিটার নাম হচ্ছে নীলিমা নীল, এই জন্য নীলিমা এখানে আসছে। তো এখানে আমি ট্যাপ দিব কন্টিনিউতে। তো এখানে হচ্ছে বন্ধুরা মূল কাজ, দেখেন এখানে প্রথম স্টেপটা তো ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, তো সেকেন্ড স্টেপটা যেখানে লেখা আছে আর ইউ এ ইউএসএ সিটিজেন, আমি এখানে ইয়েস নো আই এম নট শিওর, তো আমি এখানে নোটা সিলেকশন করে নিব। তো 2 নাম্বারটাও আমরা নো দিয়ে দিব। দেওয়ার পরে এই যে নেক্সট আছে নিচে, নেক্সটে চাপ দিব। তো নেক্সটে চাপ দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এই যে এখানে যে উপরে যে নামটা আছে, এই নামটা ফুল কিন্তু আপনারা প্রথমে কি কপি করে নেবেন, এটা পরবর্তীতে দরকার লাগবে, আমি দেখাচ্ছি। তো এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের সিটিজেন এটা এখান থেকে সিলেকশন করে নেবেন। তো আমি বাংলাদেশ, তাই বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো বাংলাদেশ দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো বাস আমরা আবারও নেক্সটে চাপ দিব। তো নেক্সটে চাপ দেওয়ার পরে দেখুন এখানে সবকিছুই কিন্তু ফুলফিল করা আছে, আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা আবারও নেক্সটে চাপ দিব। তো নেক্সটে চাপ দেওয়ার পরে দেখুন এখানে সেম পার্মানেন্ট অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস সবকিছু সেম অলরেডি, আমি যেগুলা দিচ্ছি সবগুলা সেম, যার কারণে আমি আবারও, এখানে কোনো কাজ নেই, আমরা নেক্সটে চাপ দিব। তো নেক্সটে চাপ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনারা প্রথমে কি করবেন, আপনারা এই যে 0% সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফরমেন্স ইনসাইড ইউনাইটেড স্টেট। তো আমরা ইউনাইটেড স্টেট থেকে আমরা কিনো মানে ইনকাম টিনকাম করি না, তাই এই কারণে আমরা 0% যে ইন্টারেস্ট ওইটা দেওয়াটাই উচিত। তো আপনার প্রথমে যে 0% ইন্টারেস্ট আছে ওটা দিয়ে নিবেন, বাস। ওকে। তো নেক্সটে চাপ দিবেন। তো নেক্সটে চাপ দেওয়ার পরে এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্ট এখানে এটা দিয়ে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, এই জন্য আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো বাংলাদেশ দেওয়ার পরে নেক্সটে চাপ দিবেন। তো নেক্সটে চাপ দেওয়ার পরে দেখুন এখানে এখানে আই এম সিগনেচার, ওই যে প্রথমে দেখাচ্ছিলাম না, ওই যে কপি করার জন্য একটা নাম, এই নামটা এখানে কপি করে রাখছি বিদায়, কিন্তু এখানে আমি কি করব, এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে রিকোয়ারমেন্ট আছে, আপনি একটা করে কেটে তারপরে আবার অক্ষরটা তুলে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো এখানে আর কোনো কাজ নেই, আমরা নেক্সটে চাপ দিব। তো দেখুন অলরেডি কিন্তু রিভিউ এন্ড সাবমিট, দেখুন বন্ধুরা আমাকে কিন্তু ফেসবুক অলরেডি W8 ফর্ম দিয়ে দিয়েছে। তো W8 ফর্ম দেখেন এখানে আপনি যেগুলো ফুলফিল করেছেন এগুলার মধ্যে কিন্তু ভুল টুল আছে কিনা, যদি ভুল টুল থাকে তাহলে আপনি আবারও এই যে মেক চেঞ্জ পিছনে গিয়ে কিন্তু আপনারা আবারও কিন্তু এগুলা ঠিক করতে পারবেন। তো এখানে ঠিকঠাক মতো দেখেন সবগুলা যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনার সাবমিট ফর্ম যে আছে বাটনটা, ওই বাটনে চাপ দিবেন। তো আমার অলরেডি সবগুলো ঠিকঠাক আছে, বাস আমি সাবমিট ফর্মে চাপ দিয়ে দিচ্ছি। তো দেখুন ট্যাক্স প্রোফাইল, এই যে ইউনাইটেড স্টেট, ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, ফাইনালি কিন্তু আমার কাজ শেষ। তো দেখুন বন্ধুরা, এই ডান দিয়ে দিলাম। তো আমার কিন্তু ফেসবুক পে আউট সেটআপ কিন্তু অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন এখানে একটু স্ক্রল করলেই কিন্তু দেখাচ্ছে ফেসবুক পে আউট কিন্তু নাই, ঠিক আছে, আমার কিন্তু সেটআপ অলরেডি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে মূল জায়গা থেকে গিয়ে দেখাচ্ছি যে আমি যেগুলো সেটআপ দিলাম এগুলা ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এই যে আমি বর্তমানে যে ফেসবুক পেয়ারটা সেটআপ দিলাম, এটার এই যে এমডি মুশারফ হোসেন, এটাই দিলাম। এই যে W8 W9 ভেরিফাইড সার্ভিস দিয়ে দিয়েছে অলরেডি।
তো আপনারাই বুঝেন এখন কি আমারটা কি কমপ্লিট হয়েছে নাকি। যদি আপনার পে আউটে কোনো ভুল তথ্য থাকে কিংবা ভুলভাল থাকে তাহলে অবশ্যই কিন্তু ডাব্লিউ8 ফর সার্ভিস যে ওইটা ভেরিফাইড সার্ভিসটা পাবেন না। তো এই যে দেখুন আমি যেগুলো যেগুলো দিচ্ছি এগুলো অলরেডি কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আশা করি আপনারা নিজের কাজ নিজেই করতে পারবেন। তো ভিডিওটা দেখে অবশ্যই যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এরকম বিভিন্ন ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।